ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ভূগোলের 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো মন দিয়ে ক্লাসটা, আশা করি তোমাদের কাজে লাগবে খুব। প্রথম প্রশ্নটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার অফ রেঞ্জ ফ্রম নর্থ টু সাউথ। দেখো এখানে কতগুলো মাউন্টেন রেঞ্জ দেওয়া আছে, যেগুলো নর্থ থেকে সাউথে সাজাতে হবে। তাহলে নর্থ থেকে যদি আমরা সাউথে সাজাই, মানে উপর থেকে যদি আমরা নিচের দিকে সাজাই, তাহলে প্রথমে কোন রেঞ্জটা আসবে? প্রথমে আসবে কারাকোরাম, ঠিক আছে। কারাকোরামের পর আছে কি? লাদাখ, ঠিক আছে। কারাকোরাম, লাদাখ, তারপরে কি হয়? জাস্কার, তারপরে আছে পীর পাঞ্জাল, আর তারপরে হচ্ছে শিবালিক। তাহলে কি হলো? কারাকোরাম, লাদাখ, জাস্কর, পীর পাঞ্জাল আর শিবালিক। তাহলে দেখো কোথায় মিলছে এখানে? কারাকোরাম, লাদাখ, জাসকর, পীরপাঞ্জাল, শিবালিক। এখানে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এবার দেখো এই যে কারাকোরাম রেঞ্জ, এটা কোথায় অবস্থিত? কারাকোরাম রেঞ্জটা হচ্ছে নুব্রা ভ্যালি এর নর্থে অবস্থিত। নুব্রা ভ্যালির নর্থে অবস্থিত হচ্ছে কি? কারাকোরাম, ঠিক আছে। আর এখানে দেখো জাসকর আর পীরপাঞ্জাল, এই জাসকর আর পীরপাঞ্জালের মাঝে অবস্থিত কি? কাশ্মীর ভ্যালি, কাশ্মীর ভ্যালি, ঠিক আছে। আর কারাকোরাম আর জাসকরের মাঝে অবস্থিত কি? লাদাখ ভ্যালি। লাদাখ কোথায় অবস্থিত? কারাকোরাম এবং জাস্কারের মাঝে। আর লাদাখ কোন দুইটি নদীর মাঝে অবস্থিত? লাদাখ হচ্ছে ইন্দাস, মানে সিন্ধু এবং সায়ক, সিন্ধু এবং সায়ক এই দুটির মাঝে অবস্থিত হচ্ছে লাদাখ। আর পীরপাঞ্জাল অবস্থিত হচ্ছে বিয়াস এবং রাভি, বিয়াস এবং রাভি নদীর মাঝে অবস্থিত হচ্ছে পীরপাঞ্জাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে দেখো কলামস এ আর কলামস বি। কলামস এ তে আছে হিলস, আর কলামস বিতে যে লোকেশন, হিলগুলোর লোকেশন আমাদের জানতে হবে। তা প্রথমে দেখো সেভারি হিলস, তাই তো। সেভারি হিলস কোথায় অবস্থিত? এটা যে সেভারি হিলস হচ্ছে ইস্টার্ন ঘাট, ঠিক আছে। তাহলে একেরে ইস্টার্ন ঘাট। তা সেভারি এক্সাক্ট কোথায় আছে? তামিলনাড়ুতে, ঠিক আছে। তার দোদাবেতা কি? নীলগিরি পর্বতের সরসিংহের নাম দোদাবেতা। তা নীলগিরি কোথায়? ওয়েস্টার্ন ঘাট। তাহলে দুইয়ের দাগের হচ্ছে কি? বি, ঠিক আছে। নীলগিরি পর্বতের সরসিংহের নাম দোদাবেতা, আর নীলগিরি হচ্ছে ওয়েস্টার্ন পার্টে, ওয়েস্টার্ন ঘাটে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দোদাবেতা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতেই অবস্থিত, কিন্তু এটা ওয়েস্টার্ন পার্ট। আর খাসি হিলস কোথায়? গারো খাসি জয়ন্তিয়া, এটা কোথায়? এটা হচ্ছে মেঘালয় প্ল্যাটুতে। তাহলে 3-এর দাগের কি হচ্ছে? সি। তাহলে দেখো 1-এর দাগের এ, 2-এর দাগের বি, 3-এর দাগের সি। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন আছে দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। অপশন 1 বলছে দ্য সাউথার্ন পয়েন্ট অফ দ্য পেনিনসুলার প্ল্যাটিউ ইজ ফর্মড বাই দ্য নীলগিরি হিলস হোয়ার দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট মিট। দেখেন নীলগিরি পাহাড়ের কাছে কি আছে? ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট মিট করছে, ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিট করছে। তাহলে অপশন 1 ঠিক আছে। অপশন 2 কি বলছে? দ্য কার্ডামন হিলস মে বি রিগার্ডেড অ্যাজ এ কন্টিনিউয়াস অফ দ্য ইস্টার্ন ঘাট। দেখো এই যে কার্ডামন হিলস, এটা কোথায় আছে? কেরালাতে আছে, যেটা ওয়েস্টার্ন ঘাটের অংশ, ঠিক আছে। ওয়েস্টার্ন ঘাটের অংশ, ইস্টার্ন ঘাট নয়। তাহলে দুইটা হবে না, তাহলে অনলি 1 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর এই যে কার্ডামন হিলস, এটা হচ্ছে কি? সাউথার্ন মোস্ট পয়েন্ট, সাউথার্ন মোস্ট, সরি, না পয়েন্ট না, সাউথার্ন মোস্ট হিলস। আমাদের ইন্ডিয়ার সাউথার্ন মোস্ট হিল হচ্ছে কি? কার্ডামন হিলস। নেক্সট কোশ্চেন আছে দেখো, বলছে ম্যাচ দ্য ফলোইং টেবিলস। এখানে রিভার আর ট্রাইবুটারিস আছে, ঠিক আছে। রিভার আর ট্রিবিউটারিস যেগুলোকে মিল করতে হবে। দ্য কাবেরী, প্রথম আছে কি? কাবেরী। কাবেরী নদীর উপনদী কোনটা? কাবেরী নদীর উপনদী হচ্ছে কি? কাবিনী, ঠিক আছে। তাহলে এ হচ্ছে 2, তা বি কৃষ্ণা, ঠিক আছে। তা কৃষ্ণার কি হবে? কৃষ্ণা হচ্ছে তোমার কয়না, ঠিক আছে। কৃষ্ণা হচ্ছে কয়না। তাহলে বি হচ্ছে কি? 3। কয়না কি জন্য বিখ্যাত? এটা হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট আছে, তাই কয়না ড্যাম, কয়না হচ্ছে কয়না ড্যামের জন্য বিখ্যাত এবং হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট এইটা কয়নাটা। তাহলে বি হচ্ছে কি? 3 হলো। আর গোদাবরী কি? পেনগঙ্গা, ওয়ার্ধা, তাই তো। তা সি, সি তাহলে কোনটা? সি হচ্ছে 1। তাহলে কি হলো? A2B3, A2B3 C1, অপশন 4 ইজ এ 4, ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে? এই নদীর উপনদীগুলোকে ভালো করে সব মুখস্থ রাখতে হবে।
নেক্সট দেখো কি আছে, নেক্সট বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং সয়েলস, সয়েল সম্পর্কে কোনটা ঠিক আছে, তাই তো, কোনটা ঠিক রিগার্ডিং সয়েলস। অপশন 1 বলছে দেখো, ভাঙ্গর ইজ দ্য নিউ অ্যালুভিয়াল অ্যান্ড দ্য ডিপোজিটস অফ দ্য ফ্লাডস অ্যানুয়ালি। দেখো এই যে নিউ অ্যালুভিয়ালস, তাই তো, নিউ অ্যালুভিয়ালসটাকে কি বলা হয়, নিউ অ্যাল ভাঙ্গর না, ঠিক আছে, এটাকে বলে খাদার। আর ভাঙ্গর হচ্ছে কি ওল্ড অ্যালুভিয়াল, এটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল, তাহলে এটা ভুল আছে। 2 নম্বর যে ব্ল্যাক সয়েলস কভার মোস্ট অফ দ্য ডেকান প্ল্যাটু, ডেকান প্ল্যাটুর বেশিরভাগটা হচ্ছে কি ব্ল্যাক সয়েল, তাহলে ঠিক আছে এটা। আর অপশন 3 কি বলছে দেখো, বলছে দ্য ল্যাটেরাইট সয়েলস ডেভেলপড ইন এরিয়া উইথ হাই টেম্পারেচার আর হাই রেনফল, যে অঞ্চলে হাই টেম্পারেচার এবং হাই রেনফল সেই অঞ্চলে ল্যাটেরাইট সয়েল দেখতে পাওয়া যায়, তো এটাও ঠিক, ঠিক আছে। তাহলে এখানে 2 and 3 ঠিক, 1টা হচ্ছে ভুল, তাহলে 2 and 3 অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন কি আছে দেখো, বলছে উইথ রেফারেন্স টু ব্ল্যাক টাইগার হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট, ব্ল্যাক টাইগার সম্পর্কে, ব্ল্যাক টাইগার অ্যাকচুয়ালি কি না, যে গাঢ় রঙের যে বাঘগুলো মানে ডিপ ফার্স যাদের, সেটাই ব্ল্যাক টাইগার অ্যাকচুয়ালি। তাহলে এখানে বলছে দে আর অলসো রেফার অ্যাজ এ মেলানিস্টিক্স টাইগার, এটা ঠিক। আর 2 নম্বর বলছে ইন ইন্ডিয়াতে দে আর ফাউন্ড অনলি ইন সিমলিপাল টাইগার রিজার্ভ উড়িষ্যা, তা উড়িষ্যার সিমলিপালেই এটা একমাত্র দেখতে পাওয়া যায়, তো এটাও ঠিক, ঠিক আছে, ব্ল্যাক টাইগার একমাত্র উড়িষ্যার যে সিমলিপাল টাইগার রিজার্ভ আছে সেখানেই দেখতে পাওয়া যায়, তাহলে বোথ আর কারেক্ট, তাহলে অপশন 3, 1 and 2। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে হুইচ ড্রেনেজ প্যাটার্ন ইজ কমনলি ফাউন্ড ইন গঙ্গা প্লেন, গঙ্গা প্লেনে কোন ধরনের ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাওয়া যায়, এবং আসাম ভ্যালিতে অলসো আসাম ভ্যালি এবং গঙ্গা ভ্যালিতে কোন ধরনের ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাওয়া যায়, যেখানে কি কি দেখতে পাবে, হোয়াইট প্লেনস, জেন্টাল স্লোপস, হেভি রেইনস অ্যান্ড লার্জ নাম্বার অফ ট্রাইবুটারিজ। তাহলে অ্যাকচুয়ালি গঙ্গাতে যে ধরনের দেখতে পাওয়া যায় ড্রেনেজ প্যাটার্ন, সেটা কি ধরনের, সেটা হচ্ছে এই ধরনের যাবে, এবং গাছের যে শাখা পোশাকার মতো এইভাবে এসে নদী এসে শাখা নদী উপনদীগুলো এসে এইভাবে ঠিক জুড়ে যায়, তাহলে এটাকে কি বলে, ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন, এটা বলে ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন, তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে না, পুলিকট লেক এ ব্র্যাকিস ওয়াটার লেগুন ইজ সিচুয়েটেড বিটুইন হুইচ টু স্টেট, এই পুলিকট লেকটা যেটা একটা ব্র্যাকিস ওয়াটার লবণাক্ত জলের হ্রদ, সেটা কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত, তাহলে আমরা সবাই জানি কি পুলিকট কোথায় অবস্থিত, পুলিকট হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, তাই তো, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ অবটেন্ড আফটার রিফাইনিং মোনাজাইট স্যান্ড, মোনাজাইট স্যান্ডকে রিফাইনিং করে কোনটা কি পাওয়া যায়, তাহলে এটা মোনাজাইট স্যান্ডকে রিফাইনিং করে আমরা পাই থোরিয়াম, ঠিক আছে। নেক্সট বলছে দেখো কি বলেছে, ওয়েটল্যান্ড এবং স্টেট, কোন কোন ওয়েটল্যান্ডটা কোন স্টেটে অবস্থিত, অপশন এ কি বলছে, ভোজ, ভোজ কোথায় অবস্থিত, ভোজ হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, মধ্যপ্রদেশ, তাহলে এ হচ্ছে কি 2, ভোজ হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। চন্দ্রতাল লেক, যেখান থেকে চন্দ্রভাগা, এই চন্দ্রভাগা নদীর উৎপত্তি, মানে চন্দ্র নদীর উৎপত্তি, চন্দ্র এবং ভাগা দুটো আলাদা আলাদা, যেটা একটা জায়গায় মিশে চন্দ্রভাগা নদী, চন্দ্রতাল থেকে চন্দ্র নদীর উৎপত্তি হয়েছিল, আর সুরজতাল থেকে হচ্ছে ভাগা নদীর উৎপত্তি, তা চন্দ্রতাল কোথায় হবে তাহলে, হিমাচল প্রদেশ, ঠিক আছে। উলার লেক, উলার লেক কোথায়, জম্মু কাশ্মীরের হচ্ছে উলার লেক। আর রুদ্রসাগর, রুদ্রসাগর কোথায়, ত্রিপুরা, ঠিক আছে। তাহলে A2, দেখো A2B1 C4D3, এটা অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন আছে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং লেকস ইজ নোন অ্যাজ দ্য অনলি ফ্লোটিং আইল্যান্ড লেক ইন ইন্ডিয়া, ভারতবর্ষের একমাত্র ভাসমান আইল্যান্ড লেক কোনটা, তাই এটা হচ্ছে কি, ভারতবর্ষের একমাত্র ভাসমান যে লেক সেটা হচ্ছে কি লোকটাক লেক, ঠিক আছে, লোকটাক লেক, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে
মণিপুরে আছে। ঠিক আছে, এই লোকটাক লেকে এক ধরনের ভাসমান উদ্ভিদ থাকে যাকে বলা হয় ফুমদিস। ফুমদিস। আর এখানে যে ন্যাশনাল পার্কটা অবস্থিত, ভাসমান ন্যাশনাল পার্ক, তার নাম হচ্ছে কেইবুল ল্যামজা ন্যাশনাল পার্ক। কেইবুল ল্যামজাও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তা পুলিকর লেক আমরা একটু আগে পড়েছি। চিল্কা কোথায়? চিল্কা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। ডেকান ট্র্যাপ ফরমেশন আর কজড বাই হুইচ টাইপ অফ ভলকানিক ইরাপশনস? ডেকান ট্র্যাপ, ঠিক আছে, সেটা কি ধরনের ভলকানিক ইরাপশনে তৈরি? দেখো তো আমরা সবাই জানি কি ডেকান ট্র্যাপ হচ্ছে কি ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। তাহলে ফ্ল্যাট ব্যাসাল্ট প্রভিন্সেস। তাহলে অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং আর সল্ট ওয়াটার লেক? এর মধ্যে কোনটা সল্ট ওয়াটার লেক? অপশন এ বলছে দেখো সম্বল লেক, অপশন বি হচ্ছে ডাল লেক, অপশন সি উলার লেক, আর অপশন ডি হচ্ছে চিল্কা লেক। দেখো ডাল লেক এবং উলার লেক এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক। ঠিক আছে, সম্বর রাজস্থানের সম্বর এবং উড়িষ্যার চিল্কা, এই দুটো হচ্ছে কি সল্ট ওয়াটার লেক। তাহলে এ এবং ডি। ঠিক আছে, এ এবং ডি, অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। সম্বর হতে কোথায়? রাজস্থানের সম্বর। ডাল লেক এবং উলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত। আর চিল্কা জানি ওড়িশা। নেক্সট কোশ্চেন আছে দেখো, বলছে ম্যাচ দ্য ফলোইং রিভার্স উইথ দেয়ার ট্রাইবুটারিজ বা ট্রিবিউটারিজ। আবার নদী আছে, তাদের ট্রিবিউটারিজ নামগুলো বলতে হবে। প্রথমে দেখো ইন্দাস, সিন্ধু নদী। তো সিন্ধু নদীর এর মধ্যে কোনটা ট্রিবিউটারিজ? তো আমাদের নদীর যে ট্রিবিউটারি গুলো ভালো করে আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে ইন্দাস। ঠিক আছে, তার পঞ্চনদী, তার কি কি আছে এখানের মধ্যে হবে দেখো রাভি। ঠিক আছে, এই রাভি হচ্ছে কার? ইন্দাসের। তারপরে যমুনা। ঠিক আছে, যমুনার কি কি জানি আমরা? যমুনা হচ্ছে দেখো এখানে আছে গড়ি, দুধি, রাভি না হিন্দন। তাহলে যমুনা নদী হচ্ছে কোথায়? হিন্দন। হিন্দন হচ্ছে যমুনার উপনদী। ঠিক আছে, যার তীরে সে আলমগীরপুর অবস্থিত হিন্দন। হরপ্পন সাইটস। তা কালী, ঠিক আছে, যেটা নেপাল থেকে উৎপত্তি, কালী বা যার অপর নাম ছিল সরস্বতী, যার উপনদী হচ্ছে গড়ি। গড়ি, ঠিক আছে। আর নর্মদা, তা নর্মদা কি হবে? নর্মদার একটাই আছে, তাহলে কি হবে? দুধি। দুধি, তাহলে কি হলো? তাহলে ইন্দাস হচ্ছে তাহলে একের দাগের সি, একের দাগের সিতে একটাই আছে দেখো। অপশন টু ইজ দ্য কারেক্ট আনসার। ইন্দাস হচ্ছে রাভি, যমুনা হচ্ছে হিন্দন, কালী হচ্ছে গড়ি, আর নর্মদা হচ্ছে দুধি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। ম্যাচ দ্য কলামস সিপোর্ট এবং স্টেট। এই যে সিপোর্ট গুলো এবং কোন স্টেটে অবস্থিত। প্রথমটা দেখো তুতিকেরিন পোর্ট। তুতিকেরিন পোর্ট কোথায় আছে? না, তুতিকেরিন পোর্ট হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ু, তাহলে একের দাগে বি। ঠিক আছে, দুই কি বলছে? হলদিয়া পোর্ট। হলদিয়া পোর্ট কোথায়? ওয়েস্ট বেঙ্গল। হলদিয়া হচ্ছে কোথায়? ওয়েস্ট বেঙ্গল, মানে অপশন এ। ঠিক আছে, তো হলদিয়া পোর্ট কোথায় অবস্থিত? আমাদের হলদিয়াতেই অবস্থিত, যেটা হচ্ছে হলদি এবং হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। আর তাদের ম্যাঙ্গালোর পোর্ট। ঠিক আছে, ম্যাঙ্গালোর পোর্ট কোথায়? কর্ণাটকে অবস্থিত, মানে অপশন সি। ম্যাঙ্গালোর পোর্টের অপর নাম হচ্ছে কি? ম্যাঙ্গালোর পোর্টের অপর নাম হচ্ছে পানাম্বুর। পানাম্বুর পোর্ট। ঠিক আছে, তাহলে একের দাগের বি হলো, একের দাগের বি হলো, দুইয়ের দাগের এ। ঠিক আছে, আর তিনের দাগের সি। তাহলে অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো কি আছে। ম্যাচ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ। কোনটা ম্যাচ করছে না? এখানে ম্যানগ্রোভ সাইটস আছে আর স্টেট আছে। ম্যানগ্রোভ অরণ্য এবং তার রাজ্য। প্রথমে আছে সুবর্ণরেখা। সুবর্ণরেখা বলছে ছত্তিশগড়। অ্যাকচুয়ালি সুবর্ণরেখা যে নদীটা, সেটা কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? সেটা প্রথমে আছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং তারপর উড়িষ্যা। উড়িষ্যার হচ্ছে ওই তালসারি। ঠিক আছে, ওই তালসারি দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে উড়িষ্যা।
তাহলে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা তিনটে রাজ্যের মধ্যে দিয়ে গেছে, দেখো সেখানে ছত্তিশগড় নেই, তাহলে এটা তো মিল হচ্ছেই না। করিঙ্গা, ঠিক আছে, এটা হচ্ছে ইস্ট অন্ধ্রপ্রদেশ, এটা ডব্লিউবিসি এসেছিল। করিঙ্গা ম্যানগ্রোভ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। তাহলে দেখো পিচমভাড়াম তামিলনাড়ু, এটাও ঠিক আছে। আচ্ছা কি আছে তারপরে দেখো, কুন্ডাপুর হচ্ছে কর্ণাটক, এটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে অপশন ওয়ান এক একটাই মিল নেই, তাহলে অপশন ওয়ানটা হচ্ছে এখানে কারেক্ট। যেহেতু নট বলেছে, ম্যাচ করেনি, তাহলে অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলো সবই ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাচ দ্য হিলস অফ ইন্ডিয়ান উইথ দেয়ার রিজিয়ন। আবার দেখো হিলস এবং রিজিয়ন গুলো দিয়েছে। তো জাবাদি হিলস, এই জাবাদি হিলস এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, জাবাদি হিলস হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে তামিলনাড়ুতে অবস্থিত হলে এটা কি আছে? ইস্টার্ন ঘাটের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে একের দাগের কি হলো তাহলে? ইস্টার্ন ঘাট। দুই কি বলছে? দোদাবেতা। তো দোদাবেতা আমরা জানি কি, নীলগিরি পর্বতের সমশৃঙ্গ নাম দোদাবেতা, যেটা ওয়েস্টার্ন ঘাটের মধ্যে পড়ছে, তাহলে এখানে অপশন বি। তারপরে দেখো কি বলছে, তিন জয়ন্তিয়া, তা গারো খাসি জয়ন্তিয়া কোথায়? মেঘালয় প্লেটু, তাহলে অপশন ডি। আর 4 নম্বর কি বলছে, পাটকই হিলস, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে আছে। ঠিক আছে, অরুণাচল প্রদেশ, তার মানে কি হবে? পূর্বাচল, তাহলে সি। আর এই পাটকই হিলস যেটা, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়া এবং মায়ানমার মধ্যে সীমানা নির্ধারণ করছে। তাহলে একের দাগের এ হলো, ঠিক আছে, দুইয়ের দাগের বি, তিনের দাগের ডি, চারের দাগের সি, তাহলে এখানে অপশন থ্রি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো কি আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ লিগনাইট কোল ইন ইন্ডিয়া। কোন রাজ্যে লিগনাইট কোল সব থেকে বেশি উৎপত্তি হয় বা উৎপন্ন হয়? ঠিক আছে, তা লিগনাইটের জন্য বিখ্যাত আমরা জানি নেভেলি। ঠিক আছে, এই যে নেভেলি হচ্ছে লিগনাইটের জন্য বিখ্যাত। নেভেলি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু টোটাল যে লিগনাইট কোল তার 40% উৎপাদন করে। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে সি, মানে তিন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো, বলছে উইথ রেফারেন্স টু দ্য ট্রিবিউটারিজ অফ দ্য ইন্দাস রিভার ফলোইং ফ্রম নর্থ টু সাউথ। এই নর্থ থেকে সাউথে সাজাতে হবে, কি সাজাতে হবে না, সিন্ধু নদীর উপনদীগুলোকে। ঠিক আছে, সিন্ধু নদীর যে উপনদীগুলো সেগুলোকে সাজাতে হবে। দেখো ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস। তা আমরা জানি প্রথম কি দিয়ে শুরু হচ্ছে, নর্থ থেকে যদি আমি সাজাই, প্রথমে আছে যেটা ঝিলাম। ঠিক আছে, ঝিলামের পর যেটা আছে সেটা হচ্ছে চেনাব। যদি আমরা ম্যাপটা দেখি, ঠিক আছে, চেনাব। ঠিক আছে, তারপর আছে কি রাভি, রাভির পর আছে বিয়াস, বিয়াসের পর আছে সতলুজ, সতলুজ। তাহলে এখানে কি হবে দেখো, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস। সতলুজ তো অপশনে নেই কোথাও, সেজন্য অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে যদি সাউথ টু নর্থ দেয় তাহলে উল্টো দিক থেকে করে দিলেই হবে, সতলুজ, বিয়াস, রাভি, চেনাব, ঝিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং আর থ্রি ট্রাইবুটারিজ অফ দ্য ইন্দাস রিভার, দ্য হিমালয়ান রিভার। এই যে সিন্ধু নদীর কোন তিনটি উপনদী? তা প্রথমে যেটা আছে দেখো, প্রথমে যেটা আছে হিরান, তেন্ডনি আর চোরাল। এটা এগুলো সবগুলো হচ্ছে নর্মদার উপনদী। ঠিক আছে, নর্মদার উপনদী সবগুলো। তারপর দেখো অমরাবতী, বুড়ি, পাঞ্জিরা, এটা কার উপনদী? এগুলো তাপ্তি নদীর উপনদী এগুলো। তারপর দেখো জাসকাদ, দ্রাস এবং গাট্টাক, এগুলো হচ্ছে সব ইন্দাস নদীর উপনদী। ঠিক আছে, আর তারপরে কি দেখো, নন্দীহোল, হরিদ্রবতী আর হচ্ছে মহিনাহোল, মাহিনাহোল, এগুলো সবই হচ্ছে সরস্বতী, ঠিক আছে, সরি, সারাবতী নদীর উপনদী। সারাবতী নদীর উপনদী বা সরাবতী নদীর উপনদী। তাহলে এখানে অপশন তাহলে কি হলো? অপশন থ্রি ইজ দ্য কারেক্ট আনসার। এই ছিল আমাদের টোটাল 20টা কোশ্চেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।